নতুনের কথা শুনে ভয় পেয়ে গেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে অনন্যা কমলিনীদের বাড়িতে আসে। কমলিনীকে বলে, তুমি যখন যখন অফিসিয়ালি এখন আমাদের বাড়ির বউ, তাহলে তোমারও তো কোনো কর্তব্য আছে, তাই না? আমাদের বাড়িতে পুজো, তাই তোমাকে বলতে এসেছি। তুমি তো কোনো কর্তব্যই পালন করো না। তখন কমলিনী বলে, না না অনন্যা দি, তুমি তো জানোই বুবলাই আর বর্ষাকে নিয়ে কত ঝামেলা হলো। তখন অনন্যা বলে, তোমাদের বাড়ির ঝামেলা না জীবনেও মিটবে না। নতুন যে এত বছর পরে বিয়ে করে কি ঝামেলা কাঁধে নিল সেটাই বুঝতে পারছি না। নতুন, তুমি একদিন বুঝতে পারবে যে তোমার এই দিকেও হবে না, ওই দিকেও হবে না। তখন নতুন বলে, আচ্ছা বৌদি, আমি তো জেনে শুনে এই ঝামেলাটা নিজেই কাঁধে নিয়েছি, তাই না? তখন অনন্যা বলে, হ্যাঁ, এখন তো বুঝতে পারছো না, কিন্তু একসময় ঠিকই তুমি বুঝতে পারবে, তখন তুমি পস্তাবে। তখন নতুন বলে, ঠিক আছে, তখন না হয় তোমার বাড়িতে গিয়ে একটু জিরিয়ে নেব, যদি আমি সত্যি সত্যি এটা মনে করি। তখন তো অনন্যা বলে, নতুন, তুমি আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? তখন নতুন বলে, শোনো বৌদি, আমি কমলিনীকে আজকে থেকে নয়, অনেক আগে থেকেই ভালোবেসেছি, আর ওর সব কিছু দেখে আমি ওকে ভালোবেসেছি। ওর 3 সন্তান, তারাও আমার সন্তান। আমি ওদেরকে ছোটবেলা থেকে কোলে পিঠা করে মানুষ করেছি। তাই ওদের সমস্যা আমার সমস্যা। ওরা যদি আমার সন্তান হতো, তাহলে কি ওদেরকে আমি ফেলে দিতে পারতাম? পারতাম না তো। তাহলে কেন এসব কথাগুলি এখানে বলছো? তখন অনন্যা বলে, দেখো নতুন, তারপরেও ছেলে মেয়েরা অনেকেই তোমাকে মানতে পারেনি। বুবলাই তো তোমাকে মানতে পারেনি। এখন বর্ষার সঙ্গে ঝামেলা হয়েছে বলে বুবলাই হয়তোবা তোমাকে মেনে নিয়েছে। কিন্তু বুবলাই কি আগে তোমাকে মেনে নিয়েছিল? তখন নতুন বলে, যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। বুবলাই আগে মানতে পারেনি তো কি হয়েছে, এখন তো মানতে পেরেছে। ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে। আর এই সব কিছু না বর্ষার জন্যই হয়েছিল। বর্ষাই ভুল বুঝিয়েছিল বুবলাইকে। তাই তুমি না এসব কথাগুলি বলো না। তখন অনন্যা বলে, হ্যাঁ, আমার আর কি, আমি কি বলতে চাই নাকি? তারপরেও না এসব কথাগুলি চলে আসে। তখন কমলিনী বলে, দেখো অনন্যাদি, তুমি আমাকে পুজোর জন্য যেতে বলেছো, আমি যাব। আমার যতটুকু কর্তব্য আছে সেটা আমি পালন করব। কিন্তু হ্যাঁ, স্বতন্ত্র আমার ছেলে মেয়েদের ভালো মন্দ সে আগে থেকেই দেখে আসছে। আমার ছেলে মেয়েদের জন্য যদি ওকে কোনো সমস্যায় পড়তে হয়, সেটা নিয়ে আমি মোকাবেলা করব। তোমাকে না চিন্তা করতে হবে না অনন্যাদি। তখন অনন্যা বলে, হ্যাঁ, আমি আর কি চিন্তা করব? আমি আর নতুনের দাদা, আমরা দুজন তো চিন্তাই করতে পারবো, আর কিছু তার নতুনের জন্য করতে পারবো না, তাই না? নতুন তো নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে। তখন নতুন বলে, দেখো বৌদি, তুমি আমার বৌদি বলে আমি এতক্ষণ ধরে সবকিছু সহ্য করছি, না হলে কিন্তু সহ্য করতাম না। তুমি কি এখানে কমলিনী আর আমাকে এসব কথাগুলি বলতে এসেছো, নাকি অন্য কোনো কথা আছে? তখন অনন্যা বলে, কেন নতুন, তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ নাকি? তখন নতুন বলে, না, তোমার যদি শুধুমাত্র এসব কথাগুলি বলা থাকে না, তাহলে প্লিজ এসব কথাগুলি বলতে আর এসো না। হ্যাঁ, ঠিক আছে, তুমি পুজোতে যেতে বলেছো, আমি কমলিনীকে নিয়ে যাব। কমলিনীর যা যা দায়িত্ব আছে, কমলিনী কিন্তু ওর দায়িত্ব ঠিক পালন করবে। কিন্তু তুমি এসব কথাগুলি প্লিজ বলো না। আমার আর কমলিনীর জীবনে তোমরা ঢোকার চেষ্টাও করো না। তখন অনন্যা ভালো করেই জব্দ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।